ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, পুরুষ মুমিন দিগকে বলে দিন, তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে। কাদের বলে দিতে বলেছে? পুরুষ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই পবিত্রতার জন্য অধিক সঠিক নিয়ম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো এটা আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পর্দার ওয়াজ বলতে আমরা সমাজে যা শুনি, আমরা মনে করি পর্দা হলো মা বোনদের ওয়াজ, তাই না? যে হুজুর আপনি একটু পর্দার ওয়াজ করে দেন, এ মা বোনের আর কথা শোনে না, একটু পর্দার ওয়াজ করে দেন, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ওয়াজ 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। সূরার নাম কি? সূরা নূর, 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পর্দার বিধান নাযিল করেছে পুরুষদের জন্য। কাদের জন্য বলেন? বেজার হচ্ছেন না তো? এতদিন শুনেছেন শুধু নারীদের বোরকা দিয়ে ঘোমটা পর্দা, মানে আমরা বুঝি হুজুর আপনি একটু সরে যান, আমার বউ ফেরিয়ালার কাছে চুড়িমালা কিনতে যাবে। সমাজের প্রচলিত পর্দা তো এটাই যে হুজুর একটু সাইডে চলে যান, আমার বউ মার্কেটে যাবে, আমার মেয়ে রাস্তাতে একটু পানি আনতে যাবে, হুজুর আপনি একটু সরে যান। এটাই হলো পর্দার প্রচলিত নিয়ম, তাই তো? যেটা আমরা দেখে থাকি, শুনে থাকি। অথবা সমাজে যাদের বয়স 70-80 হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, চোখে দেখে না, 1000 পরে চশমা লাগায়, তাদেরকে চশমা লাগায়, এরপরে একেবারে হুমড়ি ঝুমড়ি লাগায়, এমন ভাবে ঢাকি যে ও যাতে পথ দিয়ে দেখে পথে হাঁটতে না পারে। ঠিক কিনা বলেন? এটাই তো পর্দা বাংলাদেশের, এটাই আমাদের সমাজের পর্দা। ঠিক কিনা বলেন? আর উঠতি বয়সের তরুণী, যে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে গেলে 10টা পুরুষ ছেলে, 10টা ইয়াং ছেলে শীষ দেয়, যে মেয়েকে দেখলে 10টা পাড়ার যুবক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকে যত শর্ট ড্রেস আছে আমার সমাজের, সেই শর্ট ড্রেস পরিয়ে আমার সমাজের হাজী সাহেব, গাজী সাহেব, মসজিদের মুসল্লি তাকে সাথে করে মোটরসাইকেলের পেছনে তুলে রাস্তা দিয়ে পার্টি সেন্টারে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আবার পরিচয় করতে, হুজুর এটা আমার বড় মেয়ে, ড্যান্সে খুব ভালো, ফার্স্ট হয়েছে এবার ড্যান্স বাংলায়, এবার ফার্স্ট হয়েছে, দোয়া করে দিন। ঠিক কিনা বলেন? এটাই তো আমার সমাজের পর্দা। উনি আবার মসজিদে এসে টুপি মাথায় দিয়ে জুমার দিন ফার্স্ট কাতারে এসে নামাজ পড়ে, ইমানদার বলে দাবি করে। এই মা বোনেরা তারা আবার পর্দা করে না, পুরুষরা পর্দা করে না, আবার ইমানদার বলে দাবি করে যে হুজুর পর্দা না করলে কি হবে, মনের পর্দা বড় পর্দা, ইমান ঠিক আছে। ঠিক কিনা বলেন? বলেন এমন কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 8, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা মুখে বলে আমরা আল্লাহর পরে ঈমান এনেছি, অবিল আখির, আমরাও আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তাটকা মিথ্যাবাদী। ওয়ামা হুম বিমুমিনিন, এরা আদৌ ঈমান আনেনি।
এরা মুখে যতই বলুক ইমানদার, এরা যতই বলুক আমরাও আল্লাহর পর ঈমান এনেছি, পরকালকে আমরা বিশ্বাস করি, পর্দা না করলে কি হবে? মনের পর্দা বড় পর্দা। ঈমান আমরাও আছি, ঈমান আমরাও এনেছি, আমরাও মুসলমান। হুজুররা অনেক কথা বলে থাকে, ওসব কথা বাদ দেন। কি বলে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আদৌ ঈমানদার নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়, এবং যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? এরা আল্লাহকে ধোঁকা দেয়, যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয়। ভাইরা আমার, অত্যন্ত সংক্ষিপ্ত সময়, আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে আমি অল্প কিছু কথা বলবো, শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন আয়াতের মাধ্যমে, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি জানিয়ে দিন পুরুষদেরকে, পুরুষ মুমিনদেরকে আপনি জানিয়ে দিন। মুমিন কারা? সবাইকে জানাতে বলে নাই, বলেছে মুমিন যারা মুমিন বলে দাবি করবে তাদেরকে জানিয়ে দিন। মুমিন কারা? এই সমাজে জ্বর আসলে জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার আছে না? বাতাসের গতিবেগ মাপার যন্ত্র আছে, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আছে, ভূমিকম্প কত রিক্টার স্কেলে হয় সেটা মাপার যন্ত্র আছে। আপনি আমি মুমিন কিনা, ঈমান আছে কিনা, এটা মাপার কি কোনো যন্ত্র আছে? আছে বলেন? যন্ত্র নাই, মাপকাঠি মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আল আনফাল। কোন সূরা বলেন? সূরা আল আনফাল আয়াত নম্বর 2। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এই ওয়াজ শোনার সাথে সাথে যাদের অন্তর কেঁপে উঠবে, ভাইব্রেশন তৈরি হবে। পকেটে মোবাইল থাকলে যেভাবে ভাইব্রেশন দিয়ে রাখলে যেভাবে টের পাওয়া যায় কল আসছে, পকেটে রাখলে একটু কম্পন তৈরি হয় মোবাইলে। আপনি আমি বুঝি নাই যে মোবাইলে একটা মেসেজ আসছে, একটা কল আসছে, তখন ওই যে ব্যক্তি কল দিয়েছে তাকে কল ব্যাক করি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের চিন্নার উপায় বলে দিলেন, সূরা আল আনফালে বলে দিলেন মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহর আয়াত পেশ করা হবে, যখন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর আয়াত পেশ করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো বৃদ্ধি পাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন তারা যাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। যখন মুয়াজ্জিন আযান দিয়েছিল হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ যখন আপনার কানে আসলো, যদি আপনার অন্তরে ভাইব্রেশন তৈরি না হয়, ঈমানদার বলে দাবি করতে পারেন না। যখন মসজিদে হাইয়া আলাস সালাহ আযান হলো, আপনি যদি দোকান মেলে আপনার দোকান নিয়ে বসে থাকেন, ঈমানদার বলে দাবি করতে পারবেন না।
হাইয়া আলাস সালাহ আজান হলো, মা বোনেরা মাথায় কাপড় না দিয়ে মাথা আগলা করে রাখলো। মা বোনেরা সালাত আদায় না করে আরো রান্না বান্না শুরু করলো, যে এখনো 3টা বাজে নাই, নামাজের ওয়াক্ত এখনো আছে, শেষ ওয়াক্ত পড়ে নেব। এটা ইমানদারের লক্ষণ নয়। ইমানদারের লক্ষণ সেটাই, আল্লাহর আওয়াজ যখন উঠবে, আল্লাহর ধ্বনি যখন দেয়া হবে, সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর আওয়াজ শুনে শুনে সাথে সাথে আল্লাহর সিজদায় লুটিয়ে যাবে। এটাই হলো ইমানদারের পরিচয়। যখন তার সামনে বলা হবে কুল্লিল মুমিনিন, হে নবী আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চক্ষু নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে। বলেন হুজুর আপনি এই ওয়াজ কোথায় পেলেন? 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আজ সূরার নাম সূরা নূর, এখানে পেয়েছি। বলে হুজুর পর্দার ওয়াজ করবেন মা বোনদের জন্য, এখন উল্টো ওয়াজ করছেন পুরুষদের জন্য, এ কেমন হলো? এ ওয়াজ আমার না, এ ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি জানিয়ে দিলেন, হে মুমিন পুরুষগণ, তোমাদের চক্ষু নিম্নগামী করো। সকল পুরুষ যদি তাদের চক্ষুগুলো নিম্নগামী করত, একটা সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি এই সমাজের ইয়াং যুবক, ইয়াং পুরুষ, তারা যদি ওই নারীর দিকে কোনো কুদৃষ্টিতে সুদৃষ্টিতে যদি না তাকাতো, তাহলে কোনো অঘটন হওয়ার সম্ভাবনা থাকতো? বলেন থাকতো না। এজন্য আল্লাহ আগে পুরুষদের বললেন যে তোমাদের চোখ আগে নিম্নগামী করো। এরপরে রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের শরীরের কিয়দাংশ ঢেকে রাখে, তারা যেন তাদের ইজ্জত আবরু ঢেকে রাখে, তারা যেন সৌন্দর্য প্রদর্শন করে ঘরের বাইরে না বের হয়। আগে পর্দার ওয়াজ আগে কাদের জন্য বলেন? পুরুষের জন্য আগে পর্দার ওয়াজ, এরপরে মা বোনদের জন্য ওয়াজ। আমরা শুধু এক ঢালা মা বোনদেরকে আমরা পর্দায় রাখার জন্য ব্যস্ত হয়ে যায়। হুজুর এ কথা শোনে না, মেয়ে লোকের সাথে আর পারছে না, মার্কেটে এত ভিড়, পার্টি সেন্টারে ভিড়, মার্কেটে ভিড়, রাস্তায় ভিড়ি, লোকের জন্য আর বেরোনো যায় না, মহিলাদের জন্য বেরোনো যায় না। আর যে পোশাক আকাশ পরে এ আর তাকানোর জন্যই। আপনি তাকাবেন কেন? আমি তাকাবো? এই পারমিশন কে দিয়েছে? যতই আপনি গান নিতে বলেন, ওই অমক চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, গান আছে না? এখন আমার ইয়াং যুবকরা গান বানাইছে, অমক চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাকে, আছে না গান? অবশ্যই দোষ আছে, এটা আল্লাহর নিষেধ। তুমি কেন তার সাথে সঙ্গী হবে? সে একা পথে হেঁটে যাবে, তার দিকে তাকানো যাবে না, এটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তুমি গান বেঁধেছ, চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? কোথায় পাইছো তোমার এই গান? যেই গান আল্লাহ রাব্বুল, যেই কণ্ঠ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যেই চোখ দিয়েছে কুরআন পড়ার জন্য, 80 বছরের বুড়ো হয়ে গেছো, চোখে 1000-এর পরের চশমা লাগাও, আল্লাহর কুরআনটা দেখে পড়ার সুযোগ তোমার হয় নাই। ইমানদার বলে দাবি করো? সাবধান ভাইরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমার মূল কথা দিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিলেন। আগে বললেন মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে। নিম্নগামী করবে কি করে? জুমার নামাজ পড়ে হাজী সাহেব নাতনির বিয়ে, পার্টি সেন্টারে পার্লারের থেকে নাতনিকে সাজাই নিয়ে এসে জনগণের সম্পদ দেখানোর জন্য বিশাল এই ওয়াজ মাহফিল, আকর্ষণীয় মঞ্চ বানায় সুন্দর করে ডেকোরেটিভ করে ওই নাতনিকে প্রদর্শনের জন্য সেট করে রেখেছেন। কি আছে না সমাজে? এ কি অলৌকিক কথা বলছি? আমি বাস্তব কথা বলছি। মঞ্চে বসেছে মঞ্চে সংসারে বসে রেখেছে হাজী সাহেবের নাতনি।
ইমাম সাহেব এসে বলছে, হুজুর ভাই কি করলেন হাজি সাহেব, কি এই অনুষ্ঠানে কি করে থাকবো? হুজুর এই একটা দিন একটু কিছু বললেন না, দিন চুপ থাকেন দিনই, ও ছেলে বলে বয়সে অনেক কিছু হয়ে থাকে। কি আছে না পর্দার বিধান? এই যে বেপর্দায় যে সমাজ ব্যবস্থা রয়েছে, এর জন্য সর্বপ্রথম দায়ী আজকের সমাজের পুরুষেরা, ঠিক কিনা বলেন? এই সমাজের মহিলারা কারা? হয় আপনার মা, বোন, স্ত্রী, মেয়ে, নাই সমাজের আপনার আত্মীয় স্বজন, এরাই তো মা বোনেরা, নাকি বলেন? আপনি সকালবেলা উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছেন, কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছেন, আপনি যে মেয়েকে যে ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছেন, একটু আপনার বুক কাঁপে না যে আপনার মেয়েকে জাহান্নামের আগুনে ঠেলে নিয়ে যাচ্ছেন? আপনার মেয়েকে যদি পর্দার বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই বিধান যদি লঙ্ঘন করে আপনি অর্ধনগ্ন ড্রেস পরিয়ে যদি প্রদর্শনোচ্ছা করে আপনি বাইরে আপনার সাথে নিয়ে যান, যত মানুষ আপনার মেয়ের দিকে তাকাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার মেয়ের সাথে, এবং একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে, ঠিক কিনা বলেন? তাহলে পর্দার বিধানের জন্য, অমান্য করার জন্য শুধু নারীরা দায়ী নয়, আপনি আমিও দায়ী। জুমার নামাজ পড়লেন, জোহরের নামাজ আদায় করলেন, হিজাব পরালেন, নামাজ শেষ, এরপরে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আজকেরা মাস্কারা লাগে সং সাজিয়ে ঢং বানিয়ে আপনি পার্টি সেন্টারে আপনি দাওয়াত খেতে গেলেন। সেই সময় পর্দার বিধান, আল্লাহর এই ফরজ বিধান কোথায় যাবে বলেন? ওই সময় আর আমার পর্দার বিধান নাই। পর্দার বিধান শুধুমাত্র এই সমাজের 80 বছরের 70 বছরের যারা বৃদ্ধ নারী, তাদেরকে একেবারে ঢেকে এমন ঢাকছি আমরা যে চোখ দিয়ে পথ দেখতে পারে না, তাদের জন্য পর্দার বিধান শিথিল রয়েছে। যাদের পরে ফরজ তাদেরকে পর্দার বিধান মানাতে হবে। ও এলাকার মুসল্লি, এলাকার মুমিন বলে যারা দাবি করো, শুনে রাখো, যদি এই পর্দার বিধান আমরা অমান্য করি, নামাজ যেরকম ফরজ, পর্দার বিধান একই কোরআনের আয়াত দ্বারা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেরকম গুরুত্ব দিয়ে পড়ো, তেমনি ভাবে পর্দার বিধান মেনে চলা আমাদের জন্য ফরজ। কিয়ামতের ময়দানে এই যে স্ত্রী যে মেয়ের ভালোবাসায় বিভোর হয়ে তাদেরকে পর্দার বিধান লঙ্ঘন করিয়ে সাথে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন, এরা আপনার আমার শত্রু হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবেন, রব্বুল আলামিন, সেই স্বামী কোথায়, সেই পিতামাতা কোথায় যারা আমাকে ভরণ পোষণ দিয়েছিল, যারা আমার পছন্দ অনুযায়ী পোশাক কিনে দিয়েছিল, পছন্দের খাবারগুলো কিনে দিয়েছিল, কিন্তু কখনো পর্দার বিধান মানার জন্য আমাদের উপদেশ দেয় নাই। পর্দার বিধান লঙ্ঘন করে, শরীয়তের বিধান লঙ্ঘন করে আজকে আমরা জাহান্নামী হয়েছি। মাহবুব মাওলা, সেই আমাদের অভিভাবক, আমাদের স্বামী, আমাদের পিতামাতাকে হাজির করো। আজকে আমরা একা একা জাহান্নামে যেতে চাই না। সেই পিতামাতা, সেই স্বামীকে হাজির করো যাদেরকে আমরা আজকে পায়ের তলায় পিষ্ট করে তাদেরকেও সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। কাদের জন্য আজকে মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করছেন, হিসাব করছেন না আপনার আমার বিবি মেয়ে পর্দা পুশিদা মানছে কিনা? ভাইরা আমার, কথা বাড়াবো না, আসুন, এই সমাজের মা বোনেরা, এরা আপনার আমার পরিবারের সদস্য। শুধু দোষ দেন হুজুর মার্কেটে যাওয়াকে বলতে। সমাজে অসংখ্য শিরক চালু রয়েছে, এর সাথে মা বোনেরা বেশি জড়িত। সন্তান হয় না, মানত করে বসে শাহজালালের দরগায় একটা ছাগল মানত করে ফেললাম, শিরক। এরপরে বিভিন্ন ধরনের ট্রাকের পেছনে দেখেন একটা ছিঁড়া স্যান্ডেল জুতার ঝোলায় রাখে, শিরক। পরীক্ষার দিন সকালবেলা সন্তানের ডিম দেয় না, যে পরীক্ষায় ডিম পাবে না, আছে না এরকম প্রচলিত শিরক? অসংখ্য উচিত, আমি যদি বলা শুরু করি কয়েক ঘন্টা লেগে যাবে প্রচলিত শিরক। যাই হোক, সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা।
আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা। সমস্ত রাজ্যের রাজত্বের মালিকানা আল্লাহ তাআলার। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ঝাঁটা পিটা করে বিদায় করে দেন। দেশে জায়গা হয় না, পার্শ্ববর্তী দেশে যে পালন করে বসে থাকা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মালিক কে বলেন? আল্লাহ। চিল্লায় বলেন কে? কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর নেতা নেত্রী, এক শ্রেণীর মানুষ এখন শুরু করেছে, শিরক শুরু করেছে। তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণ যদি আমাদের ক্ষমতায় নিয়ে আসে আমরা ক্ষমতায় আসব। কি বলছেন এক শ্রেণীর লোক? সরাসরি আল্লাহর সাথে শিরক। আল্লাহ বলছে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এদের উপরে জান্নাত আমি হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, তাদের আদি বাসস্থান হবে জাহান্নাম। যারা এই কথা বলে, যারা রাজনীতি করে, এ কথার অনুসারী যারা হয়, এই নেতার যারা অনুসরণ করে, যারা মানে, সবাই জাহান্নামী। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনাকে কে সাহস দিল আপনি মঞ্চে উঠে বলেন জনগণ সকল ক্ষমতার উৎস? এটা যদি আপনার রাজনৈতিক বক্তব্য হয়, এটা যদি আপনার নেতার বক্তব্য হয়, এই নেতার অনুসরণ যদি করেন, যতই নামাজ পড়েন, কপালে দাগ দেন, পশ্চিম দিক থেকে হজ করে আসেন না কেন, আমার আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারপরে আমি জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হবে জাহান্নাম। ভাইরা আমার, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ কাউকে ক্ষমা করেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত রাজত্বের মালিক আমার আল্লাহ। যেই মানুষ রাত্রেবেলা একটা মশার ভয়ে, একটা ক্ষুদ্র প্রাণী আল্লাহর সৃষ্টি মশার ভয়ে মশারির ভিতরে আশ্রয় গ্রহণ করে, ঠিক কিনা বলেন? সেই মশারি আবার লাইট জ্বেলে দেখে ভিতরে মশা আছে কিনা, তারপরে চারিদিকে দেখে ভালো করে বুঝে এই বড় নেতা রাত্রিবেলা এভাবে একটা ক্ষুদ্র প্রাণীর ভয়ে মশারির ভিতরে আশ্রয় নেয়, ঠিক কিনা বলে? এই নেতা আবার যদি বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণের কি ক্ষমতা? তুমি রাত্রিবেলা মশারির ভিতরে লুকালে কেন? তুমি বলো আমি দেখা লইব, আমাকে চিনস? তোমাকে কেউ দেখতে যায় না। অনেক বড় বড় নেতা গোরস্থানে শুয়ে আছে, তাকে কেউ চেনে না, বলে আমাকে চিনস? তোমাকে কেউ চেনবে না, তুমি তো গোরস্থানে শুয়ে আছো। এখন তোমার মতো অনেক বড় নেতা গোরস্থানে শুয়ে আছে, কেউ দেখতেও যায় না। বাইরে আমার সতর্ক হতে হবে। আমি কথা বাড়াবো না, আমার টাইম মনে হয় শেষ, 5 মিনিট। ধন্যবাদ। এজন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শুধু পূজা অর্চনা করা শিরক নয়, সমস্ত ক্ষমতার মালিক মানতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজকে যদি কেউ, আল্লাহর কুরআন দিয়ে এই সমাজ পরিচালিত হোক, এটা যদি কেউ না চায়, মানব রচিত যদি সমাজ ব্যবস্থা চায়, এটা আল্লাহর সাথে শিরক করা হয়। যারা এই রাজনীতি করবে, এই রাজনীতির সাথে যারা জড়িত থাকবে, সবাই শিরকের সাথে জড়িত। যদি শিরক করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, শুধু মূর্তি পূজা করাই শিরক নয়, শুধু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা শিরক নয়, মানব তৈরি মতবাদ, এই মতবাদ প্রতিষ্ঠা করার আন্দোলন করাও শিরক। এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোন দরগা, মাজার, কোন পীর, কোন গাউস কুতুব, কারোর নামে মানত করা শিরক। সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন রব্বানা হাবলানা,
হে রব আমাকে একটা সন্তান দাও, ওয়ালাদান সলিহা, আমাকে একটা সন্তান দাও। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। রাত্রে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে সিজদায় যান, যে আল্লাহর কাছে চান আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দান করেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য সর্ব অবস্থায় ক্ষমতার মালিক মানব কাকে? চিল্লা বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো যাবে না। ভাইরা আমার, আরেকটি কথা বলবো, সেটা হলো কিয়ামতের ময়দানে অনেক আমল দিয়ে মানুষ উঠবে। এই দুনিয়ায় অনেক আমলদার উঠবে, উঠার পরে জাহান্নামী হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তালিম, কত আমল করেছে, এরপরও জাহান্নামী হয়ে যাবে। কেন? এত পাওনাদার তার কাছে পাওনা পায়, এই পাওনা দিতে 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 আর নেক আমল তার থাকবে না। অন্যের গুনাহগুলো তার ঘাড়ে চাপানো হবে, সেই গুনাহগুলো নিয়ে জাহান্নামে হয়ে যাবে। এটার অন্যতম কারণ হলো গীবত। অন্যতম কারণ কি? গীবত। বিশেষ করে মা বোনেরা এক জায়গায় হলেই এই চর্চা ব্যাপক আকারে শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই অমকের বোন আইসে, ওরে বাবা, ওই না সিয়ারা নাম রেখেছো পিয়ারা। কি আর বলবো, না বললেও পারি না। এই 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 একটা কথা একজনের লাগাই দিল, কি আছে না আছে, গীবত শুরু হয়ে গেল। উনি যা আমল করেছিল, যার নামে গীবত করেছে, তার আমল নামে চলে গেল উনার নেক আমলগুলো, উনার গুনাহগুলো এসে এই নেককার বান্দার আমল নামায় যোগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? সূরা হুজরাতের ভিতরে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সময় নাই, সংক্ষেপে বলে যায়। আপনারা কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে চান? কেউ খাবেন? তাহলে গীবত বন্ধ করতে হবে, কোনো গীবত চলবে না। মৃত ভাইয়ের গোশত যদি না খেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা গীবত থেকে বেঁচে থাকো। গীবত করা যাবে না। গীবত এমন একটা মহামারী পাপ, ওই ব্যক্তি যদি আপনাকে না মাফ করে, আপনি মাফ পাবেন না। হজ করেছেন, রোজা করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের ময়দানে যাদের নামে গীবত করেছিলেন, আপনার এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামে দিয়ে দিবেন। এই নেক আমলগুলো দিতে দিতে নেক আমল শেষ, এখনো অনেক পাওনাদার আছে গীবত, যাদের গীবত করেছেন তারা দাঁড়িয়ে আছে, কি দেবেন? এখন তো দেওয়ার মতো কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো আপনার আমল নামায় যোগ করে দেবেন। গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নেক কাজ সারা জীবন নেক আমল করার পরেও গীবত করার কারণে জাহান্নামী হয়ে যেতে হবে। ভাইরা আমার, এজন্য আমাদের সাবধান হতে হবে। আমি কয়েকটি কথা বলেছি, এর সারাংশটা বলি আমার আলোচনা শেষ করব। সেটা হলো, এক নম্বর বলেছি পর্দা। পর্দার বিধান শুধুমাত্র মা বোনদের জন্য নয়, আগে পর্দার বিধান পুরুষরা নারীদের দিক থেকে দৃষ্টি সংযত রাখতে হবে। মা বোনেরা তাদের শরীর আবৃত করে বাড়ির বাইরে যাবে। এরপরে বলেছি আল্লাহর সাথে শিরক করা যাবে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে মানতে হবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকানা নেওয়া যাবে না। আল্লাহর জমিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। অন্য কোনো মতবাদ যদি প্রতিষ্ঠা করার আন্দোলন করেন, আল্লাহর সাথে শিরক হবে। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ বলছে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আরেকটা কথা বলেছি, গীবত করা যাবে না। গীবত যদি করেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ আপনার আমল নামায় যোগ হবে। আপনার নেক আমলগুলো আরেকজনের ঘাড়ে চলে যাবে, আরেকজনের অন্যায়গুলো আপনার ঘাড়ে চলে আসবে। এই মহামারী থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল করুন।